চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকায় মানুষকে যে ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নিয়ে তিনি চুপ থাকবেন না, এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। 25শে জুলাই ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক প্রেস কনফারেন্সে একথা বলেন তিনি। ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের মধ্যে সবচেয়ে মতবিরোধে থাকা গাজা ইস্যুতে কথা বলেছেন দলটির সম্ভাব্য এই প্রার্থী। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও নেতানিয়াহুর বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে গত 21শে জুলাই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান জো বাইডেন। এখন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার অপেক্ষায় আছেন কমলা। ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি অটল রয়েছে বলে প্রেস কনফারেন্সে জানান কমলা। বলেন, মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ, যাদের অনেকেরই একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। এমন দুর্ভোগ থেকে যেমন মার্কিনীরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না, তেমনি এমন হৃদয় বিদারক ঘটনা দেখার পর তারা চুপও থাকতে পারে না। তিনি এও নিশ্চিত করেছেন তিনি নীরব থাকবেন না। যুদ্ধে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ নিহত হয় উদ্বেগও প্রকাশ করেছেন কমলা। বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরোধী চুক্তির প্রস্তাব মেনে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান কমলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নৃশংস সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এই যুদ্ধ অবসানের সময় এসেছে মন্তব্য করে প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, এই যুদ্ধ এমনভাবে শেষ করতে হবে যেন ইসরায়েল নিরাপদ থাকে, সব জিম্মি মুক্তি পায়, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে পারে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।